চলো আজ যে রেসিপিটা শেয়ার করব এটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল। যদিও শর্টসে আমি রেসিপিটা দিয়েছি, আরও একবার তোমাদের জন্য বানাবো আজকে শুধুমাত্র নুন, গোলমরিচ আর বাটার দিয়ে চিকেন স্টিউ। আর কোনো মশলার ব্যবহার এখানে হবে না। ভীষণই স্বাস্থ্যকর। তোমরা তোমাদের পছন্দ মতন এখানে সবজি দিতে পারো। আর যা গরম পড়েছে, তেলে ঝোলে চিকেন খাওয়ার থেকে এই চিকেনটা স্বাস্থ্যের পক্ষে তো ভীষণই ভালো। আর ছোট থেকে বড় সবাই এটা খেতে পারে। বাচ্চাদের জন্য যেমন উপকারী, তেমনি বয়স্ক মানুষরাও এটা খেতে পারবে, কোনো সমস্যা নেই। তাদের ক্ষেত্রে শুধু আলুটা না দিলেই হলো, যাদের সুগার আছে আলু গাজরটা বাদ দিয়ে। তো এখানে আমি সবজির মধ্যে অ্যাড করছি আলু, আর দিচ্ছি বিনস, গাজর, পেঁপে। আর তোমরা এখানে মিষ্টি আলু অ্যাড করতে পারো, ফুলকপি অ্যাড করতে পারো। যে কোনো রান্নার ক্ষেত্রে জানো তো সবজি কাটাটা কিন্তু খুবই ভীষণ একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। এক একটা সবজি যদি এক এক রকমভাবে কাটি তাহলে কোনোটা আগে সেদ্ধ হয়ে যাবে, কোনোটা পরে। তো এই জন্য সবজিগুলোকে একই ধরনের কাটার চেষ্টা করব, বিশেষ করে এই স্টিউ টাইপের রেসিপিতে। তো প্রথমেই আমি এখানে আলুগুলোকে একটু মোটা লম্বা লম্বা করে কেটে নিলাম। পেঁপেটাকেও ঠিক সেরকমই ছাড়িয়ে লম্বা লম্বা কাটলাম, আর গাজরকেও মাঝখান থেকে দুভাগ করে নিলাম। আর বিনসটাকে একটু লম্বা করে কাটলাম, খুব বড় বিনস হলে 3 টুকরো আর ছোটো বিনস হলে 2 টুকরো। তো কেটে আমি এখানে সবজিগুলো জলে ভিজিয়ে রেখেছি, পরে তুলে নেব। আর কেটেছি আমি একটা ছোটো সাইজের টমেটো আর 3টে কাঁচা লঙ্কা। এই ক্ষেত্রে তোমরা কাঁচা লঙ্কাটা না দিয়ে শুধু গোলমরিচই ব্যবহার করতে পারো, তবে আমার একটু ঝাল ভালো লাগে তাই আমি দিয়েছি। আর একটা ছোট্ট পেঁয়াজ, সেটাকে কুচি করে নিয়েছি। আর এই চিকেন স্টিউটা আমি আজকে বানাচ্ছি ওই 350 গ্রাম মতন চিকেনে। তো এই চিকেনের মধ্যে 5 পিস হয়েছে, একটু বড় সাইজের। তো চলো এবার বানানো যাক। দেখো, স্বাস্থ্যকর খাবার মানেই কিন্তু সেটা ভীষণই লো ফ্লেমে রান্না করলে পুষ্টিগুণ বজায় থাকে। তো প্রথমে একদমই লো ফ্লেমে অল্প একটু, মানে 1 চামচ সাদা তেল দিয়েছি আমি এখানে। দিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো। অত ভালো ভাজা হবে না, দেখবো একটু লালচে লালচে হয়ে এসছে। তো তখন এবার অ্যাড করবো যে শক্ত সবজিগুলো, মানে বিনস ছাড়া বাকিগুলো, আলু, পেঁপে, গাজর দিয়ে এবার পেঁয়াজের সাথে একটু ভেজে নেবো 1 থেকে 1.5 মিনিট মতন। তারপর অ্যাড করে দিচ্ছি কেটে রাখা বিনসগুলো, দিয়ে আবারও 2 মিনিট মতন ভালো করে ভেজে নেবো। এই ক্ষেত্রে তলায় একটু ধরে যেতে পারে, কোনো সমস্যা নেই, বারবার নাড়লে আর ধরবে না। এইবার এখানে অ্যাড করে দিচ্ছি সেই ভালো করে ধুয়ে রাখা চিকেন। একটা একটা করে চিকেনের পিস আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এই চিকেনটাকেও এবার সবজির সাথে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিট মতন ভাজবো। আর একটু বারবার নাড়াতে হবে যাতে তলায় না লেগে যায়। একদমই তেল কিন্তু দিইনি বলতে গেলে, জাস্ট 1 চামচ সাদা তেল। তো এতেই পুরো রান্নাটা হবে। আর এখানে এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, আর তার সাথে একটু পিঙ্ক সল্ট আর গোলমরিচ। ব্যাস, আজকের মতন এই মশলাগুলোই যথেষ্ট, আর কোনো মশলা লাগবে না। এবার ওই আদা রসুনটা দিয়েছি তাই 2 মিনিট আরও ভাজবো সব কিছু একসাথে। পেঁপে, আলু, গাজর, বিনস, চিকেন, পেঁয়াজ সব ভাজা হয়ে গেল। এইবার একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন এখানে অ্যাড করে দিচ্ছি আমি 1.5 কাপ মতন জল। কারণ এই জলটাতেই এবার একদম লো ফ্লেমে সেদ্ধ হবে সব সবজি আর সাথে চিকেন। আর সেদ্ধ হওয়ার পর যেটুকু থাকবে সেই স্টিউটাই খেতে হবে অসাধারণ। এটা যেমন রুটি বা ব্রেড এগুলোর সাথে খাওয়া যায়, ভাতের সাথেও কিন্তু আমার বেশ লাগে খেতে, এই গরমে বিশেষ করে। এইবার যখন ফুটে উঠবে সেই কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে এইবার ঢাকনা চাপা দিয়ে হতে দেবো মোটামুটি 25 থেকে 30 মিনিটের জন্য, একদম লো ফ্লেমে। এতে খুব ভালো করে তোমার সেদ্ধ হয়ে যাবে সব কিছু। দেখো কতটা গ্রেভি কমে এসছে। তো এখানে এবার পেঁপেটাও কেটে আমি দেখাচ্ছি। পেঁপে আর গাজর দুটোই শক্ত সবজি, দুটোই কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর শেষে পড়বে 1 চামচ ভর্তি করে বাটার। এটাই পুরো চিকেনের গন্ধটাকে পাল্টে দেবে, স্বাদটাকেও আরও বেশি এনহ্যান্স করবে। দিয়ে এবার বাটারটা গলতে শুরু করলে বাটারটাকে সমস্ত চিকেন, মানে পুরো স্টিউটার সাথে ভালো করে মিশিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো মোটামুটি 10 মিনিট, আর তারপরই সার্ভ করে দেবো। ব্যাস রেডি আমাদের এই গরমের একদম উপযুক্ত চিকেন স্টিউ। ওয়েট লস জার্নির জন্য এটা কিন্তু একটা দারুণ রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানিও। বাই।